প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দিয়েছে। আমরা তার দ্রুত গ্রেপ্তার এবং বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানিয়ে মূলত আজকের এই মানববন্ধনের আয়োজন আমরা করেছি। সেই সাথে আমাদের মানববন্ধনে আরও একটি দাবি ছিল যে কুখ্যাত কুলাঙ্গার র‍্যাব কর্মকর্তা আলেপ যে গুমকৃত আসামির স্ত্রীকে শবে কদরের রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করার ধৃষ্টতা প্রদর্শন করেছে। আমরা এই মানববন্ধন থেকে জোর দাবি জানিয়েছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে তার। আমরা দাবি জানিয়েছি রাখাল রাহা এবং আলেপ এই দুইজন কুলাঙ্গারের এমন দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে যাতে বাংলাদেশে আর নতুন করে কেউ ইসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার সাহস না পায় এবং ধর্ষণের মতো ন্যাক্কারজনক কাজ করারও দুঃসাধ্য কেউ না দেখায়। বিগত 15.5 বছর যে স্বৈরাচার ফাসিস্ট সরকার ক্ষমতায় ছিল তাদের এটা বরাবরের ইতিহাস। জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয়ে তারা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল। তাদের সেই পুরনো অভ্যাসটাকেই আজকে ক্ষমতা থেকে পদস্থলন হওয়ার পরে তারা বাংলাদেশে এই কার্যকলাপের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের এই সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার ব্যবস্থা করুন। যারাই যেখানে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে শনাক্ত করুন, চিহ্নিত করুন, দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যাতে বাংলাদেশে কেউ অশান্তি অনৈক্য সৃষ্টি করতে না পারে। এবং গণহত্যার সাথে যারা জড়িত, যারা এখনো গ্রেপ্তার হয় নাই, লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করে দ্রুত তাদের সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে, এটি আমাদের জোর দাবি।